স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। ভালো ফলন হওয়ায় দেশে উৎপাদিত হচ্ছে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, তবে এছাড়াও এখন বিদেশেও যাচ্ছে। তবে নানা প্রতিবন্ধকতায় গত কয়েক বছর ধরে সবজি রপ্তানিতে পরিমাণে ধস নেমেছে। আজ আমরা আলোচনা করব সবজি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন হটেক্স ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য খালিদুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার মহাস্থান হাট। এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে যায় সবজি। এই হাটের বাঁধাকপি এখন যাচ্ছে মালয়েশিয়াতেও। কয়েকদিনের মধ্যেই রপ্তানি হবে ফুলকপি ও লাউ। বগুড়ার শিবগঞ্জ সহ আশেপাশের এলাকার উৎপাদিত বাঁধাকপি, ফুলকপির পাশাপাশি লাউয়ের কদরও রয়েছে মালয়েশিয়ায়। বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে আমরা এই মুহূর্তে উত্তরাঞ্চলের বগুড়ার মহাস্থান থেকে আমরা পাতাকপি মালয়েশিয়াতে দিচ্ছি। আমাদের কোম্পানি মালয়েশিয়াতে পাতাকপি ছাড়াও ভবিষ্যতে ফুলকপিও দেবে। পাইকারি বিক্রেতারা বলছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও চাহিদা রয়েছে এই অঞ্চলের সবজির। বাজার সম্প্রসারণে সরকারি সহযোগিতা পেলে রপ্তানি সম্ভব এসব দেশেও। বর্তমান আমরা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা যদি সরকারিভাবে সহযোগিতা পাইতাম তাহলে আমার মনে হয় যে আরও বিভিন্ন দেশে আমরা সবজি পণ্যটা পাঠাতে পারতাম। যেমন আমাদের এখানে মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, বাগুন, তারপরে টমেটোর, এগুলা কিন্তু বিদেশে ভালো চাহিদা আছে। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতি বছর শীতে বগুড়ায় সবজির উৎপাদন হয় গড়ে প্রায় 3 লাখ মেট্রিক টন। সবচেয়ে বেশি উৎপাদন হয় শিম। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। শুরু করছি আমরা আলোচনা। জনাব রফিকুল ইসলাম, জনাব খালিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ জনাব খালিদুর রহমান, আপনাকে জানতে চাচ্ছি, আমরা বলছিলাম শুরুতেই যে বিভিন্ন দেশে বাংলাদেশের সবজি বা ফল রপ্তানি হচ্ছে, কিন্তু গত কয়েক বছর ধরে কমে যাচ্ছে। 2013 সাল থেকে কমে যাচ্ছে। কমার কারণটা কি? আসলে রপ্তানি কমার বিভিন্ন কারণ আছে, কিন্তু বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে বেশি কমে যাচ্ছে। কেন কমছে? ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত শর্তাবলী দিচ্ছে ওইগুলা ফুলফিল করে পাঠাইতে আমাদের কষ্ট হচ্ছে, যে কারণে কমে যাচ্ছে। এবং আমাদের এখানে যে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে যে ডিপার্টমেন্ট, যাদের অধীনে দি সার্টিফাইং অথরিটি, তাদেরও নন কোঅপারেশনও বলা যাবে না। তাদের নন কোঅপারেশনের কারণেও আপনি বলছেন নন কোঅপারেশন হচ্ছে, আবার কোঅপারেশন করছে না, এটা না, এটা হ্যাঁ কোঅপারেশন হচ্ছে, কোঅপারেশন অবশ্যই করছে। কিন্তু যে ধরনের আপনি কোঅপারেশন চাচ্ছেন সেটা পাচ্ছেন না। পাচ্ছি না। যেমন আমি মাত্র 5টা আইটেমের ওনারা সার্টিফিকেট দিচ্ছেন আমাকে, মাত্র 7টা আইটেমের। বাংলাদেশে কি মাত্র 7টা শাকসবজি, কোনো সবজি, শাক এবং সবজি, কোনো শাকের, কোনো শাক পাতার কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কয়েকটা আইটেমস আছে, আমি একটু প্লিজ একটু বলে নেই। কয়েকটা আইটেমস আছে ইউরোপিয়ান ইউনিয়নরা বলছে ক্রিটিক্যাল আইটেমস, যে এগুলা তোমরা কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া না দেখিয়ে দিবা না। আমরা এগুলা করিয়ে দিছি, গত বছর থেকে কন্ট্রাক্ট ফার্মিং করিয়ে দিছি, তারপরেও দেখা যায় ওইটার ভিতরে নন কমপ্লায়েন্স আসছে। দ্যাট মিনস এটার ভিতরে উপকার পাইছে, মানে আমরা এখনো ফুলফিল করতে পারি নাই। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এই যে লাল শাক, পুঁই শাক, কদুরাগা, কচুর পাতা, পাট পাতা, পালং শাক, এইগুলার কোনো সার্টিফিকেট আমরা নিতে পারছি। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব রফিকুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন বা যেসব দেশ আমাদের এখান থেকে কিনে নিয়ে যায়, তাদের কমপ্লায়েন্স আমাদের মানতেই হবে, না হলে আসলে আমরা রপ্তানি করতে পারবো না। এবং আমরা যদি পুরো সাপ্লাই চেইন দেখি, আমরা কিন্তু আসলে অনেকেই বলেন যে ঠিক পুরোপুরি যে মানে হাইজিন ম্যানেজ করা উচিত, সেটা হয়তো হয় না। কেন হয় না আমাদের এখানে? থ্যাংক ইউ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। যে আমাদের যে এক্সপোর্টার সম্মানিত ভেরি ওল্ড, মানে অনেক দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে উনি এক্সপোর্ট করছেন, ওনার অভিজ্ঞতা অনেক, সে আঙ্গিকে উনি বলছেন আর কি, যে আমরা ডব্লিউটিও এগ্রিমেন্টের আওতায় আমরা বাংলাদেশ একটা সদস্যভুক্ত রাষ্ট্র। যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করব যে এটা আমরা কমিটমেন্ট, আমাদের কমিটেড আছে যে আমরা কোনো কান্ট্রিতে যখন ট্রেড করব, বিশেষ করে স্পেশালি ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল,
এই পণ্যগুলি যখন আমরা এক্সপোর্ট করব এক দেশের থেকে আরেক দেশে বিনিময়, রাইট। তাহলে সেই ক্ষেত্রে যে কোয়ারেন্টাইন পেস্ট, অর্থাৎ যেই সমস্ত পেস্ট যেই কান্ট্রিতে থেকে অন্য কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে কোনো আপনার পেস্টটা ক্যারি করতে পারবে না, অর্থাৎ কোনো ডিজিজ এবং পোকামাকড় এইটা মুক্ত হইতে হবে। সেই আঙ্গিকে যদি হয় তাইলে ওদের যে কান্ট্রি অফ ডেস্টিনেশনে যে কান্ট্রিতে যাচ্ছে এক্সপোর্ট করা হচ্ছে সেই কান্ট্রির ইকোনমিক্যাল থ্রেট থাকে, সেখানে তাদের দেশের যে শাকসবজি অথবা অন্যান্য ফসল আছে সেগুলিতে এই ইনফেস্টেশন ছড়িয়ে যাবে, ছড়িয়ে গেলে পরে তাদের জন্য একটা থ্রেট হবে। এই জন্য ডব্লিউটিও এগ্রিমেন্টের আওতায় সদস্য কমিটেড যে আমরা এগুলি মেনেই রক্ষা করে আমরা কিন্তু এক্সপোর্ট বাণিজ্য করব। তো এই বাণিজ্যের আওতায় বাংলাদেশ যেহেতু আমাদের এখানে প্রায় হিউজ নাম্বার অফ এক্সপোর্টার এনলিস্টেড এবং তারা আমাদের এবং ম্যাক্সিমাম এক্সপোর্টারই কিন্তু ছোট আঙ্গিকেরে তারা করেন এবং বিশেষ করে আমাদের এশিয়ান কমিউনিটি এবং বাঙালি কমিউনিটির সাথে ব্যবসাটা করে থাকেন। সেক্ষেত্রে ছোট ছোট পরিমাণ তাদের থাকে সীমিত, সেই ক্ষেত্রে লার্জ স্কেলে না হওয়াতে কিন্তু তাদের পক্ষে যেই মেনটেন করা যে কন্ট্রাক্ট ফার্মিং ইজ দ্য বেস্ট প্রসেস, সেই প্রসেসটাকে মেনটেন করে যদি করতে হয় তাইলে সেখানে কন্ট্রাক্ট ফার্মিং যেতে হবে, ফার্মারদের সাথে তাদের একটা এগ্রিমেন্টে আসতে হবে। আসলে পরে তখন এই যে পোকামাকড় এবং রোগবালাইগুলি যেগুলি কোয়ারেন্টাইন পেস্ট হিসেবে নির্বাচিত সেগুলিকে অ্যাভয়েড করা যাবে। সেগুলিকে আমরা মেনটেন করতে পারি না বলেই যে কোয়ারেন্টাইন যে আমাদের কোয়ারেন্টাইন উইং যেটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে এটা সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত, তাদের এই রুলসকে ফলো করতে যাই কিন্তু তারা তখন এই আইটেমগুলোর উপরে যেখানে সম্ভাবনা বিদ্যমান। জনাব খালেদ, জনাব রফিকুল ইসলাম বললেন যে সরকারকে কিছু আসলে কমপ্লায়েন্স এবং যেতে হবে, না হলে তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের রপ্তানি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আপনি বলছেন যে মাত্র 5টি বা 6টি মাত্র 6টি আইটেমস আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বাকিগুলো দেওয়ার ক্ষেত্রে বাধা কোথায়? বাধা কোথায় সেটাই আমি এখন আলোচনা করছি। মনে করেন আমি লন্ডনে ব্যবসা করি, দীর্ঘদিন থেকে লন্ডনে ব্যবসা করি। লন্ডনের মানুষ সিলেট অরিজিন, লন্ডনের সব মানুষই তো সিলেট অরিজিন, 90% মানুষ সিলেটের। সিলেটে সাতকরা হয়, ওইটার খুব বেশি ডিমান্ড। সিলেটে খাসিয়া পান হয়, ওটার খুব বেশি ডিমান্ড। সিলেটে সাতকরা, আদা লেবু, জারা লেবু, তৈকর, ডেফল, অনেকগুলো আইটেম যেগুলোর নাম হয়তো আপনি শুনেন নাই, যেগুলোর নাম আপনারা শুনেন। এই আইটেমসগুলো একটাও আমরা দিতে পারি না, একটাও দিতে পারি না। কারণ কি? ওনারা বলেন কোনটা ওনাদের, আমাদের কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টের একটাই জিনিস আছে, আমাদের কমার্স মিনিস্ট্রির একটাই জিনিস আছে, ডু ইট ইন কন্ট্রাক্ট ফার্মিং। ওই এক প্রেসক্রিপশন দিয়েই ওইটা করিয়া নিয়ে আসো, আমরা দেবো, আদারওয়াইজ দেবো না। আমাদের যে কয়জন এক্সপোর্টার, 10-12 জন এক্সপোর্টার এখানে এক্সপোর্ট করি ইউরোপিয়ান ইউনিয়নে, আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস আমাদের স্কোয়ারের মতো না, প্রাণের মতো না, আমাদের লিমিটেড, আমাদের এত কিছু সম্ভব না। কিন্তু গভর্নমেন্টের আছে, এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে চাইবে সেখানেই পারবে। আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিই, প্লিজ, আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইউরোপিয়ান কমিশন রিসেন্টলি বলে গেছে যে তোমাদের যে অডিট রিপোর্ট আমরা দিতেছি হয়তো জানুয়ারিতে এটা বন্ধ হয়ে যেতে পারে, ব্যান হয়ে যেতে পারে 2-3 বছরের জন্য। তোমরা তখন এটা খুলতে পারবা না। এক্সক্লুসিভলি আমার সাথে আলাপ করে। ধন্যবাদ। এই ব্যান হওয়ার আগেই নিশ্চয়ই যে কমপ্লায়েন্সের কথা তারা বলছে সেটা আমাদের মানতে হবে। সেটা তাহলে আমাদের নিজের স্বার্থেই আমাদের সেই কমপ্লায়েন্স করতে হবে। তারা যদি বলে শুধু কন্ট্রাক্ট ফার্মের মাধ্যমে একটা পণ্য যেতে পারবে, তো সেটা কন্ট্রাক্ট ফার্মিং এর বাধা কোথায় জানাব ইসলাম? কন্ট্রাক্ট ফার্মিং এর বাধা সেক্ষেত্রে নাই, কারণ ব্যাপারটা হলো রহমান বলছিলেন যে তারা ছোট ছোট ব্যবসায়ী তাদের পক্ষে সম্ভব নয়। সেটা এখন যেহেতু কন্ট্রাক্ট ফার্মিং করতে ফার্মারের সাথে একটা প্রি এগ্রিমেন্ট আসছে, অবশ্যই সেই প্রাইস সেটা মূল্য বাজারের উপর নির্ধারণ করে হতে পারে অথবা আগে কোনো প্রাইস ফিক্সেশনের মাধ্যমে হতে পারে। সেখানে তার জনবল নিয়োগ হবে, সেখানে আমরা ফার্ম লেভেলে তার এক্সপোর্টারের প্রতিনিধি সেখানে নিতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের যেহেতু ছোট ছোট এক্সপোর্টার, সেখানে তাদের যে একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ফ্রুট ভেজিটেবল অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, যেটার উনি সম্মানিত এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য, সেই সদস্য তারাও মিলিতভাবে চাচ্ছে যে এই কন্ট্রাক্ট ফার্মিংটা ব্যাপক আকারে অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা করা যায় কিনা। সেই ব্যাপারে তাদের একটা উদ্যোগ অব্যাহত আছে এবং এই ব্যাপারে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং ইউরোপিয়ান কমিশনও সেক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াচ্ছে। কিছু প্রজেক্ট তারা দিচ্ছেন, সেগুলো মিনিস্টার অফ কমার্সের আন্ডারে বিপিসি বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিলের মাধ্যমে কয়েকটা প্রজেক্ট অ্যাসোসিয়েশন মাধ্যমে হচ্ছে। এগুলি কার্যক্রম অব্যাহত আছে। আমার মনে হয় এই ক্ষেত্রে এটা যথেষ্ট নয়, এই ক্ষেত্রে আরো উদ্যোগ দরকার এবং সরকার। ধন্যবাদ। আমি এই বিষয়ে আপনার মতামত শুনবো, তার আগে নেব আমরা ছোট্ট বিরতি। থ্যাংক ইউ।
আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন ফিরছি শিখতে। স্বাগত আরেকবার খাতুন গস্তক মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি সবজি রপ্তানি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের শুরুতে রয়েছেন হর্টেক্স ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড লাইট প্রোডাক্টস এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য খালেদুর রহমান। জনাব রহমান এবং জনাব ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকবার জনাব রহমান, আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে কী ধরনের সমস্যা আছে, কেন 6টা বা 7টা আইটেমের বেশি কোয়ারেন্টাইনের সার্টিফিকেশন পাচ্ছেন না, এবং কী ধরনের বাধা রয়েছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে? আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের বাধা এমন নাই। আমরা যে মালগুলা নিয়ে আসলাম, যে আজকে আমরা শিপমেন্ট হবে, এই আমি কাঁচামরিচগুলা নিয়ে আসলাম এয়ারপোর্টে একটা স্টেশন আছে আমাদের চেকিং করার, নিয়ে আসলাম। তো ওনারা বললেন, লোকাল যিনি দেখিয়ে সার্টিফিকেট যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নাও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন আনতে গেলাম, নাই, ওদের কাছে দাও। মানে এই যে তাদের মধ্যে একটা আমার আর শিপমেন্ট দেওয়ার এটা দেওয়া হইল না। যেমন বর্তমানে ইন দিস মোমেন্ট নতুন সিম বাইর হয়েছে, প্লিজ লিসেন টু মি, নতুন সিম বাইর হয়েছে, সিমের সার্টিফিকেট লাগবে। সিমটা আসে নরসিংদী থেকে এবং সিমটা আসে সিলেট থেকে। 2 ধরনের সিম আমরা এক্সপোর্টে যাই, লন্ডনে এবং জার্মান ও মিডল ইস্ট, ইউরোপিয়ান ইউনিয়নে। এই সিমের সার্টিফিকেট দিবেন না কেন? দিবেন না লোকাল অফিসাররা দিবেন না কেন? শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওনারা দিবেন না? ডাইরেক্টরের পারমিশন লাগবে। 60 দিন থেকে ডাইরেক্টরের পিছনে দৌড়াইতেছি, ডাইরেক্টর সাহেবের সাথে দেখাই করতে পারি না, এখন ওনারা দিবেন না। আর একটা জিনিস আমি বলি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আম এইবার কেন এত কম হইল? আম হয়েছে 200 টন, এর আগে হইল 800 টন, কেন কম হইল? আগের বছর 800 টন, এই বছর 200 টন কেন হইল? আমরা এই বছর 800 জায়গায় 1600 টন করতে পারতাম, শুধু ওই কোয়ারেন্টাইন ডিভিশনে, শুধু তাদের ভুল সিদ্ধান্তের কারণে এটা। ধন্যবাদ। আমি আপনার জনাব রফিকুল ইসলাম, আপনার কি মনে হয় যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এক্সপোর্ট আসলে বাড়াতে পারছি কিনা? যে এক্সপোর্টার যিনি বলছেন, ওনার যে সমস্যার কথা, মাঠে কন্ট্রাক্ট ফার্মিং এবং সেখানে থেকে আসবে এয়ারপোর্টে এসে অনেক রকমের যে লাইসেন্সিং মাধ্যমে যেতে হয়, অনুমোদন যেতে হবে, এটাকে ওয়ান স্টপ কুইক সার্ভিস দেওয়া যেতে পারে কীভাবে? তাহলেই তো আসলে সরাসরি ক্ষেত থেকে হয়তো এয়ারপোর্টে চলে যেতে পারতো। সেটা কী করা যেতে পারে? থ্যাংক ইউ। এখানে যথার্থই বলছেন যে মিস্টার খালিদুর রহমান, যিনি যে বলছেন যে কন্ট্রাক্ট ফার্মিংয়ের তাদের সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে যারা এক্সপোর্ট করেন তারা বিভিন্ন আইটেমের একটা কনসাইনমেন্টে, যদি 1 টনের একটা কনসাইনমেন্ট করতে হয়, সেখানে তার 30-40টা আইটেমকে যেহেতু তার যে তার বায়ার, সে বায়ার চাচ্ছে কিন্তু পরিমাণে অল্প, কিন্তু নাম্বার অফ আইটেমস। দ্যাটস ওয়াই যখন আপনাকে কন্ট্রাক্ট ফার্মিং করতে হবে, ফার্মিং করতে হলে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, যখন যে এলাকাতে যে ফসলটা হচ্ছে সেই এলাকায় করতে হবে, কিন্তু তার একটা কনসাইনমেন্টে দেখলে ওই পার্টিকুলার ক্রপটার জন্য তার আছে ডিমান্ড 250 কেজি, কিন্তু যখন 250 কেজির জন্য সেখানে একটা কন্ট্রাক্ট ফার্মিং করে ওই 250 কেজি প্রডিউস সে তার ওয়্যার হাউসে আনানো, এয়ারপোর্টে আনার জন্য তার যে কস্ট ইনভলভমেন্ট, সেটা তার বেয়ার করতে পারা সম্ভব না। এবং সেটাকে যদি সে বেয়ার করো, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু সেটা কমপ্লাই করা ডিফিকাল্ট, যেখানে কম্পিটিটিভ প্রাইসে অন্যান্য দেশের সাথে সে টিকে উঠবে না। দ্যাটস ওয়াই তারা কিন্তু এই অনাগ্রহটা প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এক্সপোর্টাররা সংঘবদ্ধভাবে ছোট ছোট গ্রুপ ফর্মে করতে পারেন, যেই নেচারের করেন, যে কান্ট্রিতে তারা এক্সপোর্ট করেন, সেইখানে ওই সমস্ত এক্সপোর্টাররা একতাবদ্ধ হয়ে অথবা অ্যাসোসিয়েশনের মাধ্যমে তার ক্লাস্টার ফর্মে ওই ফার্মারগুলিকে ওই এরিয়া ভিত্তিকে কন্ট্যাক্ট করে সেই মধ্যে, কারণ এক্সপোর্ট করতে হলে আপনাকে গভর্নমেন্টের এবং আন্তর্জাতিক বডি যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলিকে মাইনেই আপনাকে করতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে যাতে কোনো রকমের পোকামাকড় এখন রোগবালাই আপনার সেখানে পণ্যের সাথে না যায়, সেই ব্যাপারে আপনাকে মানে নিশ্চিত হতে হবে, তাইলে আপনার এটা সম্ভব। আমার মনে হয় এটা এক্সপোর্টাররা সম্মিলিত উদ্যোগ নিয়ে এটা সম্ভব। আমি একটা জিনিস আপনাকে বলি, বাংলাদেশে আপনি যেখানে যাবেন, এই বাংলাদেশের এনিহোয়ার যে কোনো মার্কেটে যান, আপনি দেখবেন এত সুন্দর পেয়ারা, আপনি দেখবেন চুক দাদানো, এরকম পেয়ারা আমার জীবনে আগে দেখি নাই, এত সুন্দর পেয়ারা। কিন্তু এই পেয়ারাটা আমি দিতে পারি না, আক্ষেপের সাথে বলতে হচ্ছে। কেন দিতে পারি না? ভাই আমার এটা দেন, আমার সার্টিফিকেট অথরিটিদের যখন বলি, এটি কন্ট্রাক্ট ফার্মিংয়ে আসেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ে কীভাবে পেয়ারা করবো এত, তাহলে আপনি চেক করি আমারে দেন যে এটার ভিতরে পোকা আছে, এটা দিও না, যে পোকামাকড় ধরার যন্ত্র নাই আমাদের। এই যন্ত্র বা টেস্টিং ইকুইপমেন্ট আসলে বাড়াতে পারি কিনা আমরা? না, এটা নাই বাংলাদেশে। কতগুলা জিনিস কতটা কঠিন না, এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার আমাদের এখনো নেই ব্যাপারের মাধ্যমে যদি আমরা এই পণ্যগুলোকে একটা চেম্বারের মাধ্যমে যদি সেটা পরিশোধিত করে দিতে পারি, তাইলে সেক্ষেত্রে যে সমস্ত ইনসেক্টগুলি আছে, ছোট ছোট পোকা, যেমন থ্রিপস, হোয়াইট ফ্লাইস,
ফ্রুট ফ্লাই, এই সমস্ত এগুলি তাদের এগ অথবা লার্ভা যদি থাকে সেটা কিন্তু আপনার তখন মারা যাবে। এই মারা গেলে পরে এটা যদি মৃত অবস্থায় কান্ট্রি অফ ডেস্টিনেশন পায় সেটা নন কমপ্লায়েন্স হবে না, কোনো সমস্যা হবে না। এটা তারা এটাকে ফেরত দিবে না অথবা এটার জন্য কোনো পেনাল্টি তারা ইস্যু করবে না। আমার মনে হয় সরকার এই ক্ষেত্রে উদ্যোগ নেবেন, কারণ সরকারের মাধ্যমে একটা সেন্ট্রাল প্যাক হাউস অলরেডি তৈরি করা হয়েছে, এবং ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ করা হয়েছে। এইখানে যদি ফার্নিচার ফিক্সেশন ওগুলি যদি আপনার সেট আপ হয়ে যায়, তাহলে আমরা একটা সেন্ট্রাল প্যাক হাউসে এই কর্মকাণ্ডগুলি সেখানে করলে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এই নন কমপ্লায়েন্সগুলি কমে আসবে, এবং সেখানে তাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে, সেখানে একটা ভ্যাপারাইজেশন প্লান্ট স্থাপন করা যায়। সেই ভ্যাপারাইজেশন প্ল্যান্ট কি আপনারা যারা বেসরকারি এক্সপোর্টার আছেন তারাও কি সবাই মিলে যৌথভাবে করতে পারেন? একটা না, সরকার আমাদের জন্য একটা সেন্ট্রাল প্যাকিং হাউস করছে আমাদের জন্য, ভেরি গুড। এইটা হইলে আর কোনো নন কমপ্লায়েন্স হবে না। আমরা সব মাল এখানে উপস্থাপন করলাম, সেখানে আমাদের কোয়ারেন্টাইন অফিসাররা দেখিয়া চেক করিয়া আমাদেরকে সার্টিফিকেট দিল। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে 1 বছর আগে যেটা উদ্বোধন করার কথা ছিল, ওই ডিপার্টমেন্টের ওই মানে অসহযোগিতার কারণে এখনো এটা হচ্ছে না। না হয় ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা ওইটা দেখাইতে থাকতে পারে, ফান্ডিং থাকতে পারে, একটা সরকারি আমি যে জিনিসটা আপনাকে বলতে চাইছিলাম, কাজ করে চিন্তা করলে হবে যে সহজে হয় না, ফান্ডিং হয়তো পাচ্ছে না, তাই সে কারণে হয়তো করতে পারছেন না। আমি জানি না এক্স্যাক্টলি কি কারণ সেটা। আমি শুনেন, আমি হয়তো ব্যবসা আমি লসে করতেছি, ইউরোপিয়ান ইউনিয়নে যারাই ব্যবসা করতেছি আমরা উই আর ইন লস, কারণ ইউরোর দাম ফল করছে, পাউন্ডের দাম ফল করছে, কিন্তু আমাদের এইটার প্রাইস হাফ করা যায় না, একটা লিমিটেশনের ভিতরে আছে। এটাতে ফার্স্ট প্রাইস এন্ড কোয়ালিটি দুইটা জিনিস লাগে। কোয়ালিটি, এখন আমার নীতি নির্ধারক যদি আমাকে বলেন আমের বাগানে গিয়া আম ওইখানে আপনি প্যাকেট করেন, যেটা অতীত হয়েছে, কিন্তু আপনি যেটা জনাব রফিকুল ইসলাম বলছিলেন যে একটা যদি ব্যবস্থা স্থাপনা করা যায়, ইনস্টলেশন করা যায়, যেখানে আপনি বলছেন ভ্যাপারাইজেশনের মাধ্যমে সেটাকে রোগমুক্ত করা হবে, কত এক্সপেন্সিভ, সেটা কেন একটা দেশ পারবে না, আমরা কেন পারছি না? সেইটা উদ্যোগ আছে আমার কোয়ারেন্টে ভেরি রিসেন্টলি, যে আমরা ইউরোপিয়ান কমিশনের যে 3 সদস্য বিশিষ্ট অডিট টিম বাংলাদেশে ভিজিট করলেন। আমার এই অডিট টিমের সাথে থাকার মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের টিমের সাথে আমি ছিলাম এই বাংলাদেশে প্রায় 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এবং সেক্ষেত্রে সরকারের উদ্যোগ থেকে বলা হয়েছে যে তাদের একটা নেক্সট পরিকল্পনার ভিতরে এই প্ল্যানটাকে সংযোগের জন্য স্পেস আছে, সেখানে তারা হয়তো উদ্যোগ গ্রহণ করবে। আমি এই ক্ষেত্রে একটা জিনিস শেয়ার করতে চাই। 1 মিনিট সময় আছে আপনাদের। সরি, এইখানে আমরা একবার নিলাম, সব মাল রাত্রে নিয়ে গেলাম। আমার মালটা একটা 200 বক্স মাল আমার প্রথমে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট স্ক্যান করলো, তারপরে কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট, তারপরে আবার ভিতরে নিলাম, আবার ওইখানে আবার স্ক্যান করতে হচ্ছে কাস্টমসের জন্য। এই দুইবার এই কাজ, এইটা ইট ইজ নট পসিবল। এক জায়গায় করলে আমাদের জন্য সুবিধা। এটা ভেরি মাচ মানে ওটা ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের জন্য দেখানোর জন্য হয়তো এটা করা হয়েছে, কিন্তু আমরা এক জায়গায় করতে চাই। দুইবারে একই কাজ দুইবারে করা প্রস্তাব কি সরকারকে দিয়েছেন আপনারা? যে অবশ্যই এটা তো কোয়ারেন্টাইন খামার বাড়ির সাথে আমরা সেন্ট্রাল প্যাক হাউসটা কিন্তু অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এটা পরিচালিত হবে। এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাসোসিয়েশনের কাছে পরিকল্পনা নেওয়া আছে যে এটা তাদের কাছে হস্তান্তর করবে, এটা তারাই বিলাইজ করবে। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম, জনাব খালিদুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম এবং সবজি এবং ফলমূল এক্সপোর্ট করবার ক্ষেত্রে যে বাধার কথা বলছে, সেই বাধা দূরীকরণে সরকার কাজ করছেন, যেটা জনাব রফিকুল ইসলাম বললেন। আমরা আশা করবো সেটা হবে। এবং এই যে হালকা খুবই সংক্ষেপে আমি যে আপনার প্রাথমিক সূচনায় যে ক্যাবেজের একটা দেখাইলেন, ক্যাবেজ, এই ক্যাবেজের কিন্তু একটা ভালো সুযোগ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত কান্ট্রিতে কারেন্টলি আবার প্রায় 2,500-3,000 টনের। ধন্যবাদ জনাব ইসলাম, আমরা আশা করি সরকার সেটা সফল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে আমাদের খাতুন হস্পিটাল মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।